একজন ইমানদার কখনো নির্বিঘ্নে বসে থাকতে পারে না, বিশ্বাস করুন। একজন ইমানদার কোনোদিনই একেবারে সাইলেন্টলি বসে থাকতে পারে না। ইমানদার একটা মুভমেন্ট থাকবেই, হাম্পি ডাম্পি, তিনি দৌড়াবেন, কাজ করবেন। সুখের কোনো সংজ্ঞা নাই। সুখ আসলে কি কেউ জানে না। প্রকৃত সুখ পাওয়া যাবে কোথায়? জান্নাতে, যেখানে আপনার বয়স বাড়বে না, আপনার নাক থেকে সর্দি বের হবে না, এবং আপনার পেশাব পায়খানা হবে না, আপনি অপবিত্র হবেন না, আপনার ঘুম আসবে না, এবং আপনার তন্দ্রা আপনাকে আচ্ছন্ন করবে না, আপনি ক্লান্ত কখনো হবেন না, আপনার চুল দাড়ি কিছুই পাকবে না, এবং আপনার সেখানে মনে কোনো কষ্ট তৈরি হবে না, কোনো ঝগড়া বিবাদ নাই। যদি আপনাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন, তাইলে ওই দায়িত্বটা দেওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়ে তারপরে দায়িত্বটা দেন, যোগ্যতা দিয়ে তারপরে দায়িত্ব দেন। অথবা যদি কোনো মানুষ কোনো সিদ্ধান্ত নেয় কোনো কাজ করার জন্য, তাইলে সিদ্ধান্তটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে, তার অন্তরে একটা এলহাম, তার মানে তিনি বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছেন, আদারওয়াইজ এই থট বা এই চিন্তা আমার মাথায় আসার কথা না। সে কারণে যখনই কোনো ইমানদারের অন্তরে কোনো থট, কোনো ফিকরা তৈরি হয়, তাইলে সেখানে তার ঝাঁপিয়ে পড়া উচিত। আমি বুঝাতে পারছি জিনিসটা? কোন ইমানদারের অন্তরে যদি কোনো ফিকরা তৈরি হয় যে আমি এই কাজটা করব, তাহলে সেই কাজে তিনি ঝাঁপিয়ে পড়া উচিত। কারণ কি? তিনি ফিকরা আসে আল্লাহর পক্ষ থেকে। অন্তরকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহকে যেহেতু অন্তরকে নিয়ন্ত্রণ করেন, অতএব অন্তরে পজিটিভ কোনো থট কামস ফ্রম আল্লাহ, নেগেটিভ থটস কাম ফ্রম শয়তান। শয়তানের প্রধানতম কাজ হচ্ছে আমাদেরকে কোনো চিন্তা করতে না দেয়া। কারণ শয়তান জানে মানুষ প্রচন্ড প্রোডাক্টিভ। মানুষ যদি চিন্তা করে, তাইলে মানুষ চিন্তা করলেই সেটা বড় কিছু অর্জন করে ফেলবে, বড় একটা পথ সে পেয়ে ফেলবে। এ কারণে আল্লাহ বারবার করেন আমাদেরকে চিন্তা করার কথা বলেছেন। আফালা তাতাফাক্কারুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত। বারবার ফিকির এর কথা তিনি বলেছেন। তোমরা কি তাকাও না? আফালা তাসমাউন, আফালা তুবসিরুন, আফালা তাহতাদুন, আফালা তাতাযাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাদাব্বারুন, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে না? চিন্তা করলেই চোখ খুলে যাবে, চিন্তা করলেই হৃদয়ে অন্য ধরনের একটা বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আভা এটা তৈরি হবে। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। বিশ্বাস করুন, যতটুকু পারেন আপনি যতটুকু সুন্নাহ অনুসরণ করবেন, আপনি ততটুকুই বরকত পাবেন। নো লেস নো মোর। যতটুকু সুন্নাহ ততটুকুই বারাকা। আপনি দেখেন যে গোটা পৃথিবী জুড়ে অন্যরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, কিন্তু তারা ইমোশনাল সাইকোলজি বা ইমোশনাল ইন্টেলিজেন্স, অথবা আমরা হিউম্যান ভ্যালিউস, এগুলোর দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে। কি পরিমাণ পিছাচ্ছে! এই পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ তৈরি হচ্ছে, এটা কি গরিবদের কারণে না ধনীদের কারণে? গরিব দেশগুলোর কারণে, ধনী দেশগুলোর কারণে। যত যুদ্ধ চলছে এরা কারা করছে? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গালফ ওয়ার, এখন যদি বলি গাজায় আক্রমণ অথবা ইরানে আক্রমণ বা যাই হোক না কেন, এরা কারা করছে? সব কথিত ধনী দেশগুলো। অতএব ধন বা সম্পদ যদি মানুষের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে, যেটা রাসূলের ছিল, অথবা যদি মানুষের মধ্যে হিউম্যান ভ্যালিউস না থাকে, যেটা রাসূলের ছিল, তাইলে এগুলো সবগুলো কি একটা ধ্বংসযজ্ঞ তৈরি করবে। কোথাও কেউ স্বস্তিতে থাকতে পারবে না, কেউ না। আমরা যেমন থাকতে পারছি না। এই কারণে সুন্নাহকে অনুসরণ করাই লাগবে। সুন্নাহকে খুঁটে খুঁটে দেখতে হবে যে কোথায় কি সুন্নাহ আছে, এবং এটা অনুসরণ করার জন্য, আমল করার জন্য। 3 নম্বর কাজ হচ্ছে আমালে সালেহা, ভালো কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এই কথা, ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যেটা কল্যাণ করো ওই কাজটা করার জন্য তুমি খুব উদ্গ্রীব থাকো, উৎকণ্ঠিত থাকো। একজন ইমানদার কখনো নির্বিঘ্নে বসে থাকতে পারে না, বিশ্বাস করুন। একজন ইমানদার কোনোদিনই একেবারে সাইলেন্টলি বসে থাকতে পারে না। ইমানদার একটা মুভমেন্ট থাকবেই, হাম্পি ডাম্পি, তিনি দৌড়াবেন, কাজ করবেন। হয় দুনিয়ার কাজ অথবা আখেরাতের কাজ, কোনো একটা করতে হবে। হয় দুনিয়ার কাজ করবেন অথবা আখেরাতের কাজ করবেন। সাহাবায়ে কেরামরা তারা দুনিয়ার কাজ এমন ভাবে করতেন যেন তাদের চেয়ে এক্সপার্ট, স্কিলফুল এই পৃথিবীতে আর কেউ নাই। আখেরাতের কাজ যখন তারা করতেন, তখন মনে হতো যে তারা দুনিয়া চেনেনি না। যখন তাদের দুনিয়ার কাজ করতে যাবো, তোর মনে হতো তাদের চেয়ে দুনিয়াদার আর কেউ নাই। আর যখন আখেরাতের কাজ করতেন, মনে হতো যেন দুনিয়া তারা চেনেনি না। যেই কাজটা আপনি করেন না কেন, এটাকে মনোযোগ দিয়ে
মনের সাথে সংযোগ ঘটিয়ে এই কাজটা করতে হবে। এ কারণে কনসেন্ট্রেশনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, ফোকাসটা প্রচন্ড গুরুত্ব। যেটাই করেন এটা খুব মনোযোগ দিয়ে করবেন, মন থেকে ভালোবেসে করবেন। আপনি যে কাজটা করবেন ওই কাজটা আপনার জন্য সমৃদ্ধি নিয়ে আসবে, ওইটাই আপনার জন্য পরিচিতি নিয়ে আসবে, ওইটাই আপনার জন্য। আমি আজকে মনে হয় কখন যেন সকালবেলা, তো আজকে আমি এই যে আপনাদের হালাকার ব্যাপারে ফজরের পরে তেলাওয়াতের পর তারপরে পোস্ট দেবে, এটা আমি চিন্তা করেছি। কারণ আমার আবার 8টা থেকে ক্লাস আছে, আবার 10টা একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে ঢাকার বাইরে, সব মিলে একটু রাশ অবস্থা ছিল সকালে। এখন এখানে ঢুকে দেখি যে এক লোক নাচতেছে। তো কি ব্যাপার, হঠাৎ করে লোক, একটা পুরুষ মানুষ নাচতেছে কেন? তো আমি একটু বোঝার জন্য যে কাহিনীটা কি, তো বললো যে সে আগে কোথায় যেন একটা চাকরি করতো, 10,000 না 12,000 টাকা বেতন পাইত। এখন সে চানাচুর বেচতেছে, সে চানাচুর বিক্রি করতে গিয়ে নাই চানাইছে চানাচুর বিক্রি করে। এখন সে বলতেছে আমি 90,000 থেকে 1,000 টাকা, 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করি। মানুষ নাচ দেখার জন্য গিয়ে দাঁড়ায় আর এটা সে বেচে। বুঝতে পারছেন? যেই কিছুই আপনি যদি মন দিয়ে করেন তাহলে এটা আপনাকে সমৃদ্ধি দেবেই, কারণ এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে ব্যক্তি সুন্দর করে কোনো কাজ করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুরি ওয়া ইয়াকরাহু সাফসাফাহা, আল্লাহ তাআলা চান যে তোমরা সুন্দর করে কাজ করো, তোমরা এব্রথেরভাবে কাজ করো, এটা আল্লাহ তাআলা চান না। এবং এই কারণে যেই কাজটা আপনি করবেন এটাকে সিস্টেমেটিক্যালি করেন, গুছিয়ে কাজটা করেন। অনেক কাজ করার মধ্যে কোনো সফলতা নাই, বিশ্বাস করুন। আপনি এটা করতেছেন, ওইটা করতেছেন, ওইটা করতেছেন, ওইটা করতেছেন। পৃথিবীতে স্পেশালাইজদের দাম বেশি নাকি জেনারেল লোকের দাম বেশি বলেন তো? স্পেশালাইজদের দাম বেশি না? আপনি দেখবেন স্পেশালাইজ চোখ দেখাতে যাচ্ছেন, আপনাকে 1,000 টাকা দেওয়া লাগে। আর সাধারণ যে সব ধরনের মেডিসিন দেয় ওরে আপনি কোনো টাকা দেওয়া লাগে না, এমনি বয়ে থাকে রাস্তায় ফুটপাতে অথবা দোকান দিয়ে, ডিসপেন্সারি দিয়ে বসে আছে। যেমন ওই যারা ডিসপেন্সারিতে ওষুধ বেচে এদের নাম কি যেন? ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্ট ও একটা কি নিয়ে আসছে, 3 মাসের বা 4 মাসের 6 মাসের ট্রেনিং নিয়ে আসছে, ওরে দেখানোর জন্য কোনো পয়সা লাগে না। কিন্তু একটা স্পেশালাইজ এর জন্য বাংলাদেশে নাইলে আপনি 1,000 2,000 টাকা দিচ্ছেন, আর অন্যান্য জায়গাতে আরো বেশি। আপনি যত বেশি মাইক্রো লেভেলে যাবেন, ম্যাক্রো না, যত মাইক্রো লেভেলে যাবেন তত মর্যাদা বেশি। অ্যাটম তো আপনি চেনেন, অ্যাটমের গতি, ঘোরার গতি গাড়ির ঘোরার গতির চেয়ে বেশি না কম? কত বেশি, এটা কোনো তুলনা আছে? এই কারণে তো অ্যাটম বোম, এই যে অ্যাটমটা ফাটাইয়া দেয়, অ্যাটমটা এত স্পিডে ঘুরে, এত স্পিড, যদি বিশাল কোন একটা জিনিস হতো তাহলে চারিদিকে সব চূর্ণ বিচূর্ণ করে ফেলতো, এত স্পিডে ঘুরে। এই কারণে মুভ করা লাগবে, দৌড়ানো লাগবে, এবং একটা জিনিসের উপর ফোকাস করেন। আমি দেখেছি যে একটার উপর ফোকাস করেছে সেই জিতেছে, যারা মাল্টি কাজ করছে এরা কোনোদিনই জিতে নাই। তাহলে কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্ট্রেশন তো বাড়ানো লাগে, কনসেন্ট্রেশন তো আমাদের নাই। আপনি বলতে পারেন যে আপনার কনসেন্ট্রেশন কতটুকু আছে? নামাজে দাঁড়াইলেই বুঝতে পারবেন। বইয়ের একটা পৃষ্ঠা পড়েন তো দেখি, কয় মিনিটে পড়তে পারেন এক পৃষ্ঠা? আচ্ছা, কেউ চেক করে দেখছেন 1 মিনিট আপনি কত, এক পৃষ্ঠা পড়তে কতটুকু সময় লাগে? দেখেন নেই। আমি চেক করে দেখি মাঝে মাঝে যে কতটুকু সময় লাগে। যদি 1 মিনিট লাগে তাহলে আমি বুঝি যে আমি শেষ। এক পৃষ্ঠা পড়তে 25-30 সেকেন্ডের উপর লাগলেই মনে করি যে তাহলে তো আর আমার দিয়ে কোনো কাজ হবে না। এক পৃষ্ঠা পড়তে তাহলে 1 লাইন পড়তে কতটুকু লাগবে? এক পৃষ্ঠাতে ধরেন 22, 23, 24, 25 লাইন থাকে। তাহলে আপনাকে 1 লাইন পড়তে 1 সেকেন্ডের বেশি সময় নিলে আপনি কেমনে করবেন কাজ? তাহলে পড়বেন কি হবে? পড়া শেষ করবেন কবে? মানুষের প্রজ্ঞা গ্র্যাজুয়ালি বাড়ে, যখন মানুষ পড়তে থাকে তখন তার কি পড়ার স্পিড বাড়ে। আমাদের একজন লোকের নাম ছিল শাহ আব্দুল হান্নান, আপনারা হয়তো বা নাম শুনেছেন কিনা জানি না। উনি একজন ডাকসাইটের সচিব ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ডেপুটি গভর্নর ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ইবনে সিনার ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন, এরকম আরো বহুত কিছুর। বাংলাদেশে মানরাতের ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন। এরকম বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি যেটা বন্ধ হয়ে গেছে, দারুল ইহসান ইউনিভার্সিটি, দারুল ইহসান ইউনিভার্সিটির ফাউন্ডারদের মধ্যে ছিলেন, চেয়ারম্যানও ছিলেন কিছু সময়। এরকম একজন ভদ্রলোক, ওনাকে আমি এত স্পিডে পড়তে দেখতাম, ওনার সাথে আমি ধরে কুলাইতাম না। ইংরেজি বই পড়াতো আমাদেরকে, ধরে কুলাইতাম না কোথায় পড়তেছ, এত স্পিডে পড়তো। এটা চেক করে দেখেন, এটা কনসেন্ট্রেশনটা বাড়াবে। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য কিছু কাজ করা লাগবে। তো যেমন সেজদায় গিয়ে আপনি চিন্তা করবেন যে আমি 5 মিনিট সুবহান রাব্বিয়াল আলা পড়বো, দেখেন কনসেন্ট্রেশন বাড়াই কিনা, তাই না? কনসেন্ট্রেশনটা বাড়াইলেই, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সাহাবায়ে কেরামের কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু আমাদের কনসেন্ট্রেশন থাকার কোনো কারণ নেই।
আর শয়তান মূলত আঘাত করে এসে কোথায়? কনসেন্ট্রেশনে। আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম আতশ কাচের বৈশিষ্ট্য কি, ওটা আসলে সূর্যের আলোকে কনসেন্ট্রেটেড করে দেয়। এ কারণে আতশ কাচ যদি আপনি সূর্যের বিপরীতে কোনো কাপড়ের উপর, কাগজের উপর রাখেন, তাহলে ওটা পুড়ে যাবে। কারণটা কি? এই আলো তো এর আগেও পড়েছে এর উপরে, কিছু হয় নেই, কিন্তু এখন কনসেন্ট্রেটেড। এই কনসেন্ট্রেশন ইজ সো ইম্পর্টেন্ট। এটা ডেভেলপ করা দরকার, যেটা সবার জন্যই, বন্ধুদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি। যেটাই করবেন কনসেন্ট্রেশনের সাথে, ফোকাসের সাথে, অ্যাটেনশনের সাথে। যেটা করছি আমি 1 সপ্তাহ আমি এটা কাজ করব, অথবা 1 মাস আমি এই কাজটা করব, যে কোনো ভালো কাজ। খারাপ ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ। আল্লাহ আপনাকে অক্ষম করে তৈরি করেন না, তাহলে আপনি অক্ষমতা শো করছেন কাকে? আল্লাহ তো আপনাকে অক্ষমতা দিয়ে তৈরি করেন নাই। ভালো কাজগুলোর ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এগিয়ে যেতে হবে ভালো কাজের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে যুবক, আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাচ্ছি, এর মধ্যে একটা হলো তুমি আল্লাহর প্রতি তোমার দায়িত্ব পালন করবে, তাইলে আল্লাহ তাআলা তোমার সব কল্যাণ যা প্রয়োজন আল্লাহ তাআলা সেটা তোমাকে দেবেন। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দা যদি আমাকে নিয়ে মগ্ন থাকে, তাইলে ওর যত প্রয়োজন আছে সে আমাকে না বলার পরেও আমি তার সকল প্রয়োজন এমনিতেই পূর্ণ করে দিই। ও কিন্তু আমাকে বলে না, কারণ সে যদি আমাকে নিয়ে ব্যস্ত হতো, আমার কাজ হচ্ছে তার প্রয়োজন মিটিয়ে দেয়া। ভালো কাজ করাই লাগবে। ভালো কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করলে আপনি সমৃদ্ধি পাবেনই। সেটা যেভাবে হোক না কেন। আপনি মানুষকে টিচিং করেন, এটা তো মানুষের জন্য কাজ করা। একটু সেবার কাজ করেন, রোগীদের এলাকায় যে সকল মানুষরা আছে একটু খোঁজ খবর নেন, তাই না? এলাকার কয়েকজন একটা লোক অসহায় আছে, 50 জন লোকের কাছে গিয়ে 10 টাকা করে তোলেন, তাহলে 500 টাকা হয়ে যায়, তাকে দেন। মানে কিছু একটা, বসে থাকা যাবে না। এবং টাইমগুলোকে স্ট্রিক্টলি মনিটরিং করা, আপনার টাইমগুলো কোথায় যাচ্ছে, কোন জায়গায় টাইমগুলো নষ্ট হচ্ছে। যেখানে টাইম নষ্ট হচ্ছে মার্সিলেসলি এটাকে ইয়ে করে দেন। আমার একজন কলিগ ছিল, উনি আমেরিকান এম্বাসিতে কাজ করতো, এখন অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনাকে দেখেছি, আমি কিন্তু তার কলিগ, এবং কলিগ মানে ওনার রিপ্লেসমেন্টে আমি কলিগ। উনি যে দায়িত্ব পালন করতে, এই দায়িত্ব আমি পালন করতাম, কিন্তু তারপরেও ওনার সাথে 5 মিনিটের বেশি কথা বলা যেত না, কারণ উনি এরপর আপনাকে সময় দিত না। 5 মিনিটের কথা উনি বিজনেস টকে চলে যেত, বলেন এটা কি সমাধান হয়ে গেছে, ওকে আর কোনো আলোচনা নেই, কারণ আপনি বয়ে থাকবেন ওইখানে। আর আমরা তো খাজুরি আলাপ করতে 3 ঘন্টা 4 ঘন্টা শেষ। তো আমাদের সময় বারাক আসবে কোত্থেকে? বিজনেস টক, যা প্রয়োজন তার বাইরে কোনো কথা নেই। কারণ আপনার কল্যাণ আপনাকে নিশ্চিত করতে, অন্য কেউ না। কারণ আপনার ভালো কাজ করা লাগবে। কোনো কাজ না থেকে 2 রাকাত নামাজ পড়েন এবং দেখেন এতে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে। পারিবারিক অশান্তি, নামাজ পড়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক অশান্তির আয়াতগুলো আলোচনা করার মধ্যখানে আল্লাহ তাআলা এরপরে আবার বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম। এই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পারিবারিক টেনশন এর যদি সমাধান করতে চাও, তাহলে তোমরা নামাজে মনোযোগী হও। আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের পারিবারিক সমস্যার সমাধান করে দেবে। 2 রাকাত নামাজ আদায় করেন, এর চেয়ে বড় কোনো ঔষধ নাই, এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই, এর চেয়ে উত্তম কোন মেডিসিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত ধরনের কষ্ট ছিল, এগুলো তিনি কিসের মাধ্যমে সমাধান করতেন? নামাজের মাধ্যমে। লোকেরা তাকে দিনের বেলা অত্যাচার করেছে, অথবা তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে, অথবা উটের নাড়ি ভুড়ি এসে তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তার মেন্টাল হিলিং এর ব্যবস্থা করে দিতেন। হিলিং আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ রোগও দেন কে? আল্লাহ। আর অসুস্থতা থেকে মুক্তি দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বেলালকে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাত আরিহনা বিহা। বেলাল, নামাজের ব্যবস্থা করো, এর মাধ্যমে আমাদের একটু শান্তিতে ব্যবস্থা করো, আমরা একটু শান্তি পেতে চাই সালাতের মাধ্যমে। তিনি বলেছেন, দুনিয়ার 3টে জিনিস আমার কাছে খুবই প্রিয়। জানেন 3টে জিনিস কি কি? হ্যাঁ, সালাত, সুগন্ধি এবং কি? স্ত্রী, মানে নারীরা। নারী মানে সবল স্ত্রী না, কেবল তার মেয়েরা আছে, তাদেরকে তিনি ভালোবাসেন। হ্যাঁ, অধীনস্থ যারা, তাদেরকে, তার মেয়েদেরকে ভালোবাসেন প্রচন্ড।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বিছানা থেকে দাঁড়িয়ে ওই দরজা পর্যন্ত চলে যেতেন তাকে স্বাগত জানানোর জন্য, ডেকে নিয়ে আসতেন, মারহাবাম বিইবনাতি রাসূলিল্লাহ, এটা বলে রাসূলের মেয়েকে স্বাগত জানাচ্ছি, তিনি নিজেই বলতেন এবং তাকে ডেকে নিয়ে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করুন, আমাদের অক্সিজেনের চেয়ে আল্লাহর জিকির বেশি জরুরি। অক্সিজেন নেওয়া যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আল্লাহ জিকির করা। এবং একটা প্র্যাকটিস আপনি করতে পারেন, নিঃশ্বাস নেওয়ার সাথে সুবহানাল্লাহ, নিঃশ্বাস ছাড়িয়ে আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করেন না দেখি, এবং এটা প্র্যাকটিস করে দেখেন আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি আল্লাহর কসম কি পরিমাণ বাড়ে, কি পরিমাণ বাড়ে দেখেন। আচ্ছা, যেই ব্রেনে আল্লাহ জিকির আছে ওটা তো এমনি কি বরকতওয়ালা হবে না? কারণ সূরা রহমানে আল্লাহ দুইবার বলছেন তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, জিল জালালি ওয়াল ইকরাম, দুইবার বলেছেন আল্লাহ। আল্লাহর নামগুলো বরকতওয়ালা, আল্লাহর নামের মধ্যে বারাকা আছে। সেখানে আল্লাহর নাম উচ্চারণ করেন যেই কাজে, হোয়াট এভার ইউ ডু, ডোন্ট ফরগেট দ্য নেমস অফ আল্লাহ। আল্লাহর নামের মধ্যে বারাকা আছে। এবং আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন না, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এভাবে বলেন আল্লাহ তাআলাকে। ইয়া হাইয়্যু এটা আল্লাহর গুণবাচক নাম এবং আল্লাহ তাআলার ইসমে আযম। লাকাদ দাআউতাল্লাহ বিইসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। কেউ যদি আল্লাহর নামে, আল্লাহর কাছে আল্লাহর নাম ধরে, কুল উদউল্লাহ আও উদউর রহমান আও ইয়াম্মা তাদউ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, তাইলে এর মাধ্যমে তোমরা যা চাইবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দেবেন। আল্লাহকে বলুন, আল্লাহ তোমার এই গুণবাচক নাম এর ওয়াসিলায়, এর মর্যাদায় তুমি আমার এই 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 তুমি আমার জন্য করো, এটা বলেন। এ কারণে বলতে পারা, আল্লাহর কাছে বলতে পারা, দোয়ার উপর উত্তম কোন জিকির নাই, দোয়ার উপর উত্তম কোন ইবাদত নাই। দোয়া সর্বশ্রেষ্ঠ জিকির এবং দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত। আদ-দুআউ আল-ইবাদা, হাদিস এসেছে। আদ-দুআউ মুখুল ইবাদা, হাদিস এসেছে। আদ-দুআউ আফদালুল ইবাদা, দোয়ার উপর কোনো ইবাদত নাই। অতএব দোয়া করেন, বলেন। বলতে কোনোদিন অক্ষম হবেন না, তাইলে আপনি পেতে অক্ষম হয়ে যাবেন। যদি আপনি চাইতে পারেন, আমার ব্যক্তিগত জীবনে চেয়েছি পাই নাই, আল্লাহর কসম এমন কোনো জিনিস ঘটে নেই। চেয়েছি কিন্তু পাই নাই। কিন্তু প্রবলেম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার মতো। ওমর রাদিয়াল্লাহু বলতেন যে আমি দোয়া করলে দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ দোয়া করলে দোয়া কবুল হবেই। কিন্তু দোয়া করতে পারবো কিনা এটা নিয়ে আমি টেনশন করি, কারণ শয়তান আমাদেরকে দোয়া করতেই দেয় না, ভুলিয়ে দেয়। আমাদের ব্যক্তিগত জীবনে, বোনদের, ভাইদের, আমাদের পারিবারিক জীবনে কত কিছু আসে, কত সমস্যা আছে, কিন্তু আল্লাহকে বলা দরকার, আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও। আপনি বলেই দেখেন না, আজকে আপনি বলেন, এটা আজ কালকে হয়তো বা হলো না, কিন্তু পরশু যখন হবে তখন এমন ভাবে হবে আপনি অবাক হয়ে যাবেন যে এভাবেই আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছিলেন, এভাবে প্রস্তুত করে রেখেছিলেন। এ কারণে আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বলেন, হোয়াট এভার। সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে কি জুতার ফিতার কথা বলতেন না? আচ্ছা, বাজারে যাওয়ার সময় যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাজারে যাই, তুমি ব্যবস্থা করে দিও, তাহলে কি হবে জানেন? তাহলে আপনি এমন একটা দোকানদারের কাছে যাবেন, ওই দোকানদার আপনাকে কোনোদিন ঠকাবে না, আপনাকে সবচেয়ে ভালো মালটা দেবে এবং সবচেয়ে কম দামে দেবে। দেখেছেন আল্লাহকে বলার সুযোগ সুবিধা? আপনি বলেন বাজারে যাবো, তাতে আল্লাহকে বলার কি আছে? বাজারে যাওয়ার সময় যদি আপনি আল্লাহকে এই কথা বলতে পারেন, বাজারের দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, কিন্তু বাজারের দোয়া। এই দোয়াটা কেউ পড়লে আল্লাহ তাআলা তার জন্য এই ব্যবস্থা করে দেবেন। বিলিভ মি, ইট হ্যাপেন্স। এটা আপনি চাইতে পারলেই হলো, বলতে পারলেই হলো। এটা আল্লাহ তাআলাকে বলতে হবে। এই কারণে বেশি বেশি আল্লাহ জিকির করা দরকার। মানুষের অন্তরে জং পড়ে, যেমনি ভাবে লোহার জিনিসে জং পড়ে, আর এই জং দূর করার উপায় কি? ওয়াজালাউল কলবি যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন। আমাদের অন্তরের রোগ দূর হয়ে যায়, জং মরিচা দূর হয়ে যায় আল্লাহ জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। এর মাধ্যমে এটা হয়ে থাকে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনু আদমের কলবে শয়তান একবারে এরকম শক্ত হয়ে বসে থাকে। এবং ফাইদা গাফালা ওয়াসওয়াসা, যখন সে একটু অমনোযোগী হয়ে যায় তখন এই শয়তান ওখানে ওয়াসওয়াসা ঢুকায়। আর ওয়াইদা যাকারাল্লাহ খানাসা, আর যখন সে আল্লাহ জিকির করে তখন ওই এখান থেকে পালায়, শয়তান পালায়। শয়তানকে আপনাকে সরিয়ে দিতে হবে। শয়তানের এক নম্বর, আপনার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন না, শয়তানের বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার বা শয়তানের পাঠশালার এক নাম্বার লেসন কি? মানুষকে হতাশ করে দেয়া। আপনার মধ্যে হতাশা ঢুকে যায়, আয় আমার চাকরি হলো না, আয় আমার পড়াশোনা ভালো হলো না, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলাম না, বিয়েটা এখনো করতে পারলাম না, এখনো ছেলে মেয়ে হয় না, কত কাহিনী। এগুলো শয়তান ঢুকেই দেবে অন্তরে।
কিন্তু এগুলো আল্লাহ জিকিরের মাধ্যমে এগুলো সব দূর করতে হবে, কারণ শয়তান আপনাকে ফ্রাস্ট্রেটেড করে দিতে চায়, আপনাকে হতাশ করে দিতে চায়। কারণ ইবলিস মানে কি জানেন? আবলাসা মানে কি? ফাইদাহুম মুবলিসুন, কোরআনে আছে আবলাস। আবলাস মানে হচ্ছে হতাশ, ওর নামই হচ্ছে হতাশ, মিস্টার হতাশ, মিস্টার ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেটেড। তো মিস্টার ফ্রাস্ট্রেটেডের কাছ থেকে আপনি ভালো কি পাবেন? ওর কাছে ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই কারণে ইবনুল জাওজির একটা বিখ্যাত বই আছে, তাবলিসু ইবলিস। ইবলিস মানুষকে হতাশ করে দিতে চায়, ইবলিস মানুষকে হতাশ করে দিতে চায়। এই হতাশা দূর করার একটাই মাত্র মাধ্যম, তা হলো কি? আল্লাহ জিকির। তাহলে 4টা জিনিস বললাম, কি কি বলছি বলেন তো? 1 নম্বরে কি বলেছি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে কি বলেছি? সালাত। 3 নম্বরে কি বলছি? না, এটা 4 নম্বর বলছি। 3 নম্বর বলছি আল আমালুস সালিহাত, ভালো কাজ, ভালো কাজ। এবার 5 নাম্বারটা বলি, তাহলে যিকরুল মাউত। আচ্ছা, যুবকদের মৃত্যু হয় না? হয় কিনা? আচ্ছা, যুবকদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় তার আশ্রয় পাবে এটা ব্যবস্থা করে রাখেন নাই? মুসাব ইবনে উমাইর কি যুবক ছিল নাকি বৃদ্ধ ছিল? যুবক ছিলেন। হামজা রাদিয়াল্লাহু যুবক ছিলেন, বৃদ্ধ ছিলেন। আনাস ইবনে নাদার, এরকম অসংখ্য সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, এরা যুবক ছিলেন না? যুবক ছিলেন। তো জুলাইবি কেমন ছিলেন? যুবক ছিলেন। এরকম তো সাহাবায়ে কেরামরা, জাফর ইবনে আবি তালিব কি ছিলেন, যায়েদ ইবনে হারেসা কি ছিলেন, তো সব যুবক। তাহলে যুবকের তো মৃত্যু হয়, সাহাবীদের মধ্যে যুবকদের মৃত্যু হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন তারা হত্যা করেছে তখন তিনি কি? যুবক। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তুলে নিয়ে গেছেন তখন কি? যুবক। অতএব যুবকদের, ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগারে নিক্ষেপ করে তখন তিনি যুবক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা পরিত্যক্ত করে তখন তিনি কি? পরিত্যক্ত ঘোষণা করে তখন তিনি যুবক। অতএব যুবকদের জীবনে টেনশন আসবেই, এটা আসবেই। এই কারণে যুবকদেরও মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এটাকে ট্যাবু বানানোর কোনো সুযোগ নাই। ট্যাবু মানে বুঝেন তো? অচ্ছুত জিনিস, খারাপ জিনিস। মার সামনে মৃত্যুর কথা, এই এটা মুখে এনো না, খারাপ জিনিস। এটা কি খারাপ জিনিস? মৃত্যুর চেয়ে ভালো জিনিস কি আছে? মৃত্যুর চেয়ে সত্য কি আছে? মৃত্যুর চেয়ে সত্য কোনো কিছু নাই। মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতিটা লেভেল থাকে। আপনি কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে তাকে দিয়ে আর কোনোদিন কোনো অন্যায় হবে না, তাই না? কোনোদিন তাকে দিয়ে কোনো অন্যায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যে তোমাদের লাজ্জাত মানে তোমাদের এই দুনিয়ার ভোগ এর ডুবে থাকার যেই অবস্থা, তোমাদের এগুলো থেকে বের হতে হলে তোমাদের বেশি বেশি কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। এগুলো থেকে যদি তোমরা বের হতে চাও, মৃত্যুকে স্মরণ করা এটা আমার জন্য খুবই জরুরি। মৃত্যুকে স্মরণ করলে আপনি সকল ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন। পাপাচার থেকে দূরে থাকা, এরা দূরে থাকার একমাত্র মাধ্যম হলো মৃত্যুকে স্মরণ করা। লাউ ফারাকা যিকরুল মাউতি কলবি সাআতান খাশিতু আন ইয়াফসুদা কলবি, যদি 1 ঘন্টার বা 1 মুহূর্তের মতো আমি মৃত্যু থেকে বা মৃত্যুর চিন্তা থেকে আলাদা হয়ে যাই, তাহলে আমার অন্তরটা, আমার কলবটা নষ্ট হয়ে যাবে, এরকম আতঙ্ক আমার তৈরি হয়ে যায়। আমরা যখন ঘর থেকে বের হই তখন ফিরে আসার কোনো নিশ্চয়তা আছে? নো গ্যারান্টি। কিন্তু আমি যদি মারা যাই তখন কি অবস্থায় যাব? আল্লাহ কি বলবেন যে তুমি যেহেতু ইয়াং ম্যান, ওকে ইউ আর ফরগিভেন? নো। সফলতা, মূল সফলতা কোথায়? আখেরাত নাকি দুনিয়া? আখেরাত। দুনিয়ার সফলতার সিলিংটা কি? মানে কি হলে সফল বলা হবে বলেন? কি হলে সফল? যে অনেক হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক, ওরে গিয়ে জিজ্ঞেস করেন তো যে আর ইউ স্যাটিসফাইড, ও বলবে না এখনো স্যাটিসফাইড না, আমার এখন আরো লাগবে, আমার এখন আরো। তাহলে তার মানে এখানে কোনো সিলিং নাই, সুখের কোনো সংজ্ঞা নাই। সুখ আসলে কি কেউ জানে না। প্রকৃত সুখ পাওয়া যাবে কোথায়? জান্নাতে, যেখানে আপনার বয়স বাড়বে না, আপনার নাক থেকে সর্দি বের হবে না, এবং আপনার পেশাব পায়খানা হবে না, আপনি অপবিত্র হবেন না, আপনার ঘুম আসবে না, এবং আপনার তন্দ্রা আপনাকে আচ্ছন্ন করবে না, আপনি ক্লান্ত কখনো হবেন না, আপনার চুল দাড়ি কিছুই পাকবে না, এবং আপনার সেখানে মনে কোনো কষ্ট তৈরি হবে না, কোনো ঝগড়া বিবাদ নাই। ইয়াতানাজাউনা ফিহা কাসা, সেখানে খাবার নিয়ে লোকেরা টানাটানি করবে। কিসের কারণে? অভাবের কারণে। হ্যাঁ, বন্ধুরা দেখবেন একসাথে খাইতে বসছে অনেকগুলো, এই একটা টাইনা নেয়, ও আর একটা টাইনা নেয়। এটা কি আনন্দ না রাগারাগি? আনন্দ। এই আনন্দ করবে সেখানে জান্নাতীরা। আপনার জন্য থাকবে একটা রাজত্ব বিশাল, এটা কিংডম। বলবেন কিংডম মানে আচ্ছা, একটা তারকা এই পৃথিবীর কত গুণ বড়? কোন ক্যালকুলেশন আছে? এই পৃথিবীর বিলিয়ন বিলিয়ন গুণ বড় না একটা তারকা? আকাশে কয়টা তারকা আছে? কোন হিসাব আছে? ট্রিলিয়ন ট্রিলিয়ন। একটা তারকা যদি এত বড় হয়, তাহলে ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা কত বড় রাজত্ব তৈরি করলো। তাহলে একটা তারকার রাজত্ব যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে এই পৃথিবীতে আছে নাকি? না আসছে কোনোদিন? কিয়ামত পর্যন্ত আইলে তো ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে না। এই পর্যন্ত এখন পর্যন্ত যারা আছে তা সর্বোচ্চ কয় 8-9 মিলিয়ন, 8-9 বিলিয়ন।
তাহলে ট্রিলিয়ন কোথায়? 1000 কোটি মানে কি 1 ট্রিলিয়ন? কিভাবে সম্ভব? তাহলে এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন কি তারকা আছে, একটা তারকা সমান রাজত্ব আপনাকে দিয়ে দিলে তারপরে কি বলবেন? তাহলে থাকবে কি? আল্লাহ তাআলা জান্নাতে আলাদা কিছু প্রাণী তৈরি করবেন, মানুষ তৈরি করবেন আপনাদের খেদমত করার জন্য। এটা আলাদা আল্লাহ সৃষ্টি। যেমন হুররা তো কাদের? আপনাদের স্ত্রী যারা হবে তাদের সেবিকা, মূলত কাজের মহিলা, স্ত্রীদের সেবা করবে তারা, কারণ তারা তো স্ত্রীদের রানী, অথবা রানীদের সেবা করবে এরা। এবং আপনারা পুরুষ, আপনাদের সেবা করার জন্য সেখানে কি আছে? ওয়ালদানু মুখাল্লাদুন আছে না কোরআনে? ওয়া ইয়াতুফু আলাইহিম ওয়ালদানু মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই যারা চিরস্থায়ী শিশু, আপনি তাদেরকে দেখলেই মনে হবে কি যেন বিক্ষিপ্ত মুক্তোর মালা। মুক্ত যেমন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, ছড়ালে যেরকম ভাবে আলো ঠিকরে বের হয় এরকম। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তুমি যখন তাকাবা চারিদিকে, যেদিকেই তাকাবা সেখানে দেখবে নেয়ামতের রাজি, এবং সেখানে দেখবে বিশাল মুলকান। মুলকুন মানে কি? রাজত্ব। মগের মুল্লুক আমরা বলি মুলক। মুলকান কাবীরা, আল্লাহ বলেছেন মুলক, রাজত্ব। আর আল্লাহ যদি বড় বলে তাহলে এটা কেমন হয়? আচ্ছা, আল্লাহ যদি বড়, একজন ফকির যদি বলে অনেক টাকা আমার কাছে আছে তাহলে কত? আর যদি এটা বিল গেটস বলে আমার কাছে অনেক টাকা আছে তাহলে কত? মানে দুইজনের অনেকের মধ্যে পার্থক্য আছে কিনা? প্রত্যেক ব্যক্তি অনেক বলে তার নিজস্ব অবস্থা অনুসারে, আর এখানে তিনি বলছেন, আল্লাহ বলছেন মুলকান কাবীরা, প্রত্যেকের জন্য বিশাল রাজত্ব। সে রাজত্ব, হোয়াই শুড উই লুজ দ্যাট কিংডম, দ্যাট এম্পায়ার? এবং সে এম্পায়ারে থাকার জন্য আপনি মনে করবেন যে আমি একা ওইখানে থাকবো না। একজন রাজা, একজন বাংলাদেশি যারা ধরেন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, ইয়া নাকি একা থাকে নাকি? উনি একাই থাকে, কিন্তু ওনার সাথে ওনার খেদমত করার জন্য কয়জন থাকে? শত শত না, একজন এই পৃথিবীতে। আর আমাদের দেশে যদি এরকম হয় তাহলে যারা বড় দেশের মালিক তাদের কেমন থাকে? আচ্ছা, সৌদি আরবের রাজার কতজন খাদেম থাকতে পারে চিন্তা করে দেখেন তো। অথবা আরব আমিরাতের কি পরিমাণ থাকতে পারে? আর আপনি তো এই সকল সৌদি আরব আর আরব আমিরাত তো এটা আপনার পায়ের সমান, নখের সমানও না, যেটা আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করে, কোনো তুলনা নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। তার জন্য তো যুবকরা কি তার জন্য লালায়িত হবে না? হবে। খানসা নামক একজন নারী যুদ্ধের ময়দানে তার 4 সন্তান, ছেলেদেরকে তিনি বললেন, খুবই সুন্দরী, খানসা মানেই সুন্দরী, 4টা ছেলে। ছেলেদের কি যুদ্ধের ময়দানে ইয়াং, একজনের বিয়ে হয়নি। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তিনি ছেলেদেরকে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কাছে, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি, তোমরা আল্লাহর সামনে আমার বেজ্জতি করবা না। একজন মার স্ট্রেংথ অফ ঈমান দেখেছেন? আল্লাহর সামনে আমার লজ্জিত করবা না। আল্লাহর সামনে লজ্জিত হলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে মাফ করব না, তোমাদের বিরুদ্ধে অভিযোগ। এবং 4 জন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। মাকে লজ্জিত করে নাই ছেলেরা। আরেক যুদ্ধের সেনাপতি বললেন উদ্বুদ্ধ করার জন্য যে আপনি যুদ্ধে অংশগ্রহণ করুন এবং আপনাদের পরিবারের সদস্যদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলুন। এখন একজন নারী এসে বলি, ইয়া আমির, আমার তো ছেলে বিয়ে কয়েকদিন পরে, তো আপনি যেহেতু বলেছেন আমার ছেলেটাকে আমি বিয়েটা, ওর জন্য বিয়ে কিন্তু আমি ব্যবস্থা করে রেখেছি, আমি তাহলে এটা বাদ দিয়ে দিলাম, আমি ওকে এমনি আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দিলাম। তার ছেলে যুদ্ধে চলে গেল, যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে রাতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, এবং আল্লাহ এখানে ওলিমার ব্যবস্থা করছে তার জন্য। তিনি সকালে দৌড়ে এসে আমিরকে বলেন, আমির, এরকম একটা ঘটনা ঘটছে, আমার সন্তানের জন্য আমার কোন আক্ষেপ না, আমার সন্তানের জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, কারণ আমি চেয়েছি। তিনি বলেছিলেন যে আমি ঠিক আছে উৎসর্গ করলাম, আমি আল্লাহকে দোয়া করি, আমি আমার সন্তানকে উৎসর্গ করে দিলাম, আল্লাহ তাআলার জন্য জান্নাতে আমার সন্তানের জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেয়। আপনাকে মনের দিক থেকে এরকম রাজার মতো হওয়া লাগবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ঠকান না। আল্লাহর কাছে এত পরিমাণ আছে, সকল মানুষ এবং সকল জিন তারা যা চায় আল্লাহ সব তাদেরকে দেওয়ার পরেও আল্লাহর রাজত্বে কমতি কতটুকু করতে পারে তার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেটা মহাসমুদ্রে যদি একটা নিরল মানে একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইয়ের উপর যতটুকু পানি উঠবে সুই এর সাথে, এবং সুইয়ের সাথে পানি উঠার কারণে এই মহাসমুদ্রের যতটুকু টান পড়বে আল্লাহ তাআলার রাজত্বে এতটুকু টানও পড়বে না। সবাইকে দিয়ে দিলে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এবং সকল জিনকে, তাহলে তার কাছে আমরা চাইতে কেন ব্যর্থ হব? অথবা তার কাছে যাওয়ার বিষয়ে আমরা কেন কুণ্ঠিত হব? কুণ্ঠিত হওয়ার তো কোনো কারণ নাই। তার কাছে কি আমাদের জন্য মর্যাদা আছে কি নাই? সম্মান আছে কি নাই? আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা তো আল্লাহ তার রাসূলকে বলছে, কিন্তু আমাদেরকে বলে নাই। একই কথা আমাদের জন্য প্রয়োজন। পরের অবস্থা আপনার জন্য পূর্বের চেয়ে ভালো হবে, এবং আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যে আপনি সন্তুষ্ট হবেনই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।